আল্লাহ তাআলার এই মহান সৃষ্টি বাংলাদেশ প্রকৃতি যে কত সুন্দর কত কি ব্রিজের নাম বলেন ভাই? এটা মসজিদের ঘাট ব্রিজ এটা হচ্ছে মসজিদের ঘাট ব্রিজ সংযোগ আর কি। আচ্ছা আচ্ছা সাগাটা উপজেলা ব্রিজের পশ্চিম সাইডে পর্যন্ত পঞ্চগড় পর্যন্ত। দর্শক আমরা আসলে এত আকর্ষণ পাবো সেটা বুঝতে পারিনি। যাই হোক আমাদের বলি সেই ভৌতিক যে গাছটার কথা বলা হচ্ছিল সেটা দেখা যায় কিনা। আমরা অলরেডি শত্রু ভাই দেখতে পাচ্ছেন সম্ভবত মাছ ধরতেছে বড়শিতে, তাই না? চলে যাচ্ছি সামনের দিকে। এলো ব্রিজ পার করলাম, এলো এক্সকেভেটর। দেখলাম এক্সকেভেটরটা বন্ধ এখন। যাই হোক চলেন আরেকটু। আলহামদুলিল্লাহ, যাই হোক অনেক ভালো লাগলো আজকের এই ভিডিওটা, আমারও করতেও ভালো লাগলো। দূরেও একটা ব্রিজ আছে। বাঙালি নদী গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়ন নামক স্থানে দেওয়ানতলা জায়গার নাম। এটা রেলওয়ে ব্রিজ। আমরা একটু আগে পার হলাম, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। বাঙালি নদীটা আমরা আসছি, পাখির চোখে আমরা দেখতেছি কত সুন্দর আল্লাহ তাআলার এই মহান সৃষ্টি বাংলাদেশ প্রকৃতি যে কত সুন্দর কত অপরূপ। ভাই একটা জিনিস খেয়াল করেন, এখন- এই জায়গাটা পাখির চোখে দেখতে যেরকম লাগতেছে ঠিক আমাদের পাহাড়ের ফিল লাগতেছে, কিন্তু একটা যে মনে হচ্ছে আমরা ওইদিকে কোথাও যাচ্ছি, সাজেকের দিকে, তাই না? যদিও না, এটা হচ্ছে আমাদের এলাকারই মহিমাগঞ্জ দেওয়ানতলা নামক স্থান। তো পাশাপাশি তিনটা ব্রিজ আছে। আমরা হচ্ছে 3 নাম্বার থেকে আবার এদিকে আসবো ইনশাআল্লাহ। তবে এটা আগে কি আমরা 3 আর নম্বরে আর যাচ্ছি, দ্বিতীয় নাম্বারটাই এটাই, তৃতীয়তে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের ঘাট ব্রিজ। মসজিদের ঘাট মাঝখানে ব্রিজ। হচ্ছে রেলওয়ে দেওয়ানতলা, এবং আমরা যেখানে আছি এটা হচ্ছে দেওয়ানতলা। কি ব্রিজের নাম বলেন ভাই? এটা মসজিদের ঘাট ব্রিজ। এটা হচ্ছে মসজিদের ঘাট ব্রিজ। আমরা একটু নিচে নামবো, চলেন দেখা যাক নিচে কি অবস্থা। অস্থির দেখেন দর্শক, মহিমাগঞ্জ থেকে সরাসরি পূর্ব অস্থির অস্থির সাগাটা মাশাআল্লাহ। সাগাটা উপজেলার সঙ্গে সংযুক্ত ব্রিজ এটা। আমরা অলরেডি 1 কিলোমিটার প্লাস পার চলে হয়ে গেছি। গেছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা প্রায় 1400 অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার চলে গেছি। আমরা আবার ব্যাক করতেছি এই ব্রিজটা দেখানোর জন্য আসলে মূলত ভিডিওটা নেওয়া। আমরা এখান থেকে পাশাপাশি 3টা ব্রিজ দেখবো ইনশাআল্লাহ। 3টা হচ্ছে, প্রথমেটা হচ্ছে মসজিদের ঘাট ব্রিজ। এই ব্রিজটা দেখা হলে আমরা চলে যাব হচ্ছে ওই যে আমাদের হোম পয়েন্ট ওইদিকে। আমরা এটা দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দর একটা ব্রিজ। ব্রিজে এটা যাতায়াত কোন দিক দিয়ে করে? এটা কোথায় যায়? মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পূর্ব দিকে। আমরা হচ্ছে এটা হচ্ছে সাগাটা উপজেলা সংযোগ আর কি। আচ্ছা আচ্ছা সাগাটা উপজেলা ব্রিজের পশ্চিম সাইডে হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা, পূর্ব সাইডে হচ্ছে সাগাটা উপজেলা। এবং ওখান থেকে 12 কোনা দিয়ে আমরা সাগাটায় যেতে পারি। বুঝছি। তো চলেন আমরা এই ব্রিজটা তো দেখলাম, মসজিদের ঘাট। এখন সামনে রেলওয়ে ব্রিজটা দেখবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ওটা দেখি ট্রেন যায় নাকি? জি জি ও আচ্ছা। সারা বাংলাদেশ আসলে লালমনিরহাট সান্তাহার যে মিটার গেজ লাইন, সেই মিটার গেজ লাইনটা এই রোডে চলে। বুঝতে পারছি, মানে মূল যে লাইনটা অর্থাৎ এই লালমনিরহাট মিটার গেজের পুরো লাইনটা এটা, এটা বুঝতে মিটার পারছি। গেজ মানে লাইন। এটা এই পাশে আপনার গে পর্যন্ত পঞ্চগড় পর্যন্ত। দর্শক আমরা আসলে এত আকর্ষণ পাবো সেটা বুঝতে পারিনি। যাই হোক আমাদের ভাইরা যথেষ্ট পরিমাণ তথ্য দিয়েছে। ব্রিজের লোয়ার যে দেওয়ানতলা রেলওয়ে ব্রিজ পাশে একটা শ্মশানও আছে একদম ব্রিজের কাছেই। আর ব্রিজের হচ্ছে আপনার পূর্ব পাশে কর্নারে আরেকটা গাছ আছে, যে গাছটা নিয়ে অনেক কথিত কল্পকাহিনী আছে। যেহেতু নামটা শুনতেছেন দেওয়ানতলা, আসলে ওই রকম দেওটেও কিছু একটা আছে আর কি, পৌরাণিক আর কি। হ্যাঁ, পৌরাণিক কিছু কাহিনী আছে। যেহেতু মানে গভীর রাতে কেউ একা যায় না এই এলাকাগুলো। ব্রিজের এক পাশে আচ্ছা আমরা যদি পাশে হচ্ছে শ্মশান ঘাট আছে, মানে অনেকে ভয় পায়, আমরা নিজেরাও ভয় পাই। তবে কিন্তু রিসেন্টলি কিন্তু অনেক ঘটনা ঘটছে, যে একটা ছেলে ব্রিজ পার হইতে ধরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছিল। এটা আচ্ছা সেই দেওয়ানতলাটা কোথায়? আমরা আমরা এই যে এটাই সেই ব্রিজ। ব্রিজ কিন্তু দেওয়ানতলা কোনটা দিলে? ওটা এটাই দেওয়ানতলা। এক পাশে শ্মশান, আচ্ছা আচ্ছা। আর এক পাশে একটা বড় গাছ আছে। এই যে বড় গাছ হচ্ছে বাম সাইডে। আমরা কি নিচে নেমে গাছটা দেখার চেষ্টা করব? জি জি গাছের কাছাকাছি নিয়ে আচ্ছা, যান। আমরা অনেক উঁচুতে আছি, তাহলে আরেকটু নিচে নেমে আমরা দেখার চেষ্টা করি সেই ভৌতিক যে গাছটার কথা বলা হচ্ছিল সেটা দেখা যায় কিনা। আমরা অলরেডি 17 মিটার নিচে নেমেছি, দেখি দেখা যায় কিনা। সামনে, আচ্ছা সামনের গাছটা, একটু বেশি। আচ্ছা ওই গাছটা। হ্যাঁ যে ওই যে কর্নারে গাছটা। দর্শক এই হলো অবস্থা, বাম সাইডের এই গাছটার কথা বলা হচ্ছিল, কিন্তু আসলে আমি এগুলাতে বিশ্বাস করি না। আমি যেটা আমরা সত্য বিশ্বাস কথা, করি না, আমরা জিন ভূত বিশ্বাস করি আছে। না। হ্যাঁ জিন ভূত আছে, জিন আছে কিন্তু ভূত নেই। যাই হোক ওই এই হলো কথা। নাম আমাদের বিশ্বাস আলাদা।
আমরা ওই তো সময়- এই হলো মোটামুটি রেলওয়ে ব্রিজ, এটা এই একটা ব্রিজ যে ব্রিজটা কিন্তু ব্রিজের ব্রিটিশদের মাধ্যমে সময়ে হ্যাঁ, নির্মাণ। উপর থেকে একটু নিচ দিকে হ্যাঁ, আমরা দেখো। উপরে যাবো ইনশাল্লাহ, উপরে যাবো। যেয়ে একটু এই হলো সরাসরি উপরে দেখেন, যাচ্ছি। বীজটা অনেক সুন্দর। আমরা একটু উপরে উঠি সিনেমেটিক স্টাইলে। এই তো হলো ব্রিজ, অসম্ভব সুন্দর ব্রিজ। কত সুন্দর। আল্লাহু আমরা আকবার। side থেকে কি দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। থেকে আকবার। আসলেই সুন্দর লাগে। আমরা একটু আরো একটু কাছে যাই আবার, চলেন। ব্রিজটার অসম্ভব সুন্দর ব্রিজটা দেখতে অবশ্যই আপনাকে মহিমাগঞ্জ আসতে হবে, আর আমার ভিডিওর মাধ্যমে দেখলে তো ফুরিয়ে গেল। চলেন দেখা যাক, এত সুন্দর একটা ব্রিজ। আল্লাহু আকবার। তো এখন কিন্তু আমরা ওই ব্রিজ থেকে আসবো হচ্ছে পোস্ট হয়ে গেছে গ্রুপে। দেওয়ানতলা এই ব্রিজে, কি বলে এটা হচ্ছে আমাদের এই হলো মোটামুটি চল, ব্রিজ, চল, আমরা পারাপার। পার হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার এই ব্রিজটা এই সাইড থেকে দেখবো। আমাদের এক মাঝি ভাই দেখতে পাচ্ছেন, সম্ভবত মাছ ধরতেছে বড়শিতে, তাই না? হ্যাঁ, বড়শিতে বড়শি মাছ দিয়ে ধরছে। মাছ ধরতে। আমরা ব্রিজটা এখানে আরেকবার সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, নদীর মাছ এবং পেয়েও মাছ। সবচেয়ে বেশি মানে সুস্বাদু মাছগুলোর মধ্যে এখানে হচ্ছে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য শিং করতেছি মাছ ভাই, আছে, সেটা- পোগল সেটা হচ্ছে মাছটা পাওয়া যায়। সেটা হচ্ছে এখানে দেখেন এটা পাশে আখের ক্ষেত, তাই হ্যাঁ, না? আমরা একটু এটা নিচে সারা বছর আখ চাষ হয়। আমরা এই অনেক ক্ষেতগুলো নিচে নেমে গেছি, আখ পর্যন্ত দেখি, চলেন। আখগুলো হচ্ছে এই কাছ থেকে দর্শক আখগুলো দেখেন, আখের ক্ষেত দেখেন না যারা, তারা দেখেন। এই পাখি আছে আশেপাশে, হ্যাঁ বুঝছি, পাখি আছে কিন্তু করার কিছু নাই। টাইপের পাখি। হ্যাঁ, এই যে রেলওয়ে ব্রিজটা এখান থেকে লাইটের কারণে একটু খারাপ লাগতেছে, চলেন আমরা আমাদের যেখান থেকে উঠেছি সেখানে একটু যাই। মোটামুটি ভালো লাগতেছিল, 3টা ব্রিজ একসাথে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। এই মেয়ে আপনি না কথা হয় ভালো কথা কর, নাহলে চুপ উত্তর থাকেন। সাইডে একটু দেখবেন, ব্রিজের উত্তর হ্যাঁ সাইডে আমরা চলে একবার আসি। পার হয়ে যাবো ইনশাল্লাহ। অসম্ভব সুন্দর ব্রিজটি, আমরা আরেকটু উপরে উঠি, দেখতে ভালো লাগবে আশা করি। এই যে আসছে, দেখা যাচ্ছে, এই যে, এই যে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আকাশটা অনেক সুন্দর কিন্তু ভাই, হ্যাঁ, শাওন ভাই, ওয়েদারটা আকাশ কিন্তু অনেক সুন্দর আজকে। দিকে ক্যামেরাটা করেন, একটু মুভ করেন। আকাশের মেঘগুলো কিন্তু এই অসম্ভব সুন্দর আকাশের মেঘ, একদম। মানে আজকের অস্থির সুন্দর মাশাআল্লাহ। গত অনেক দিনেই দেখা যায়নি। দেখেন আকাশটা নীল দেখা যাচ্ছে কিন্তু নীল। আজকে পুরো। পূর্ব সাইডে একটু লক্ষ্য করেন আকাশটা। আচ্ছা আরো আমরা ব্রিজটা পার হই, আমাদের সাবজেক্ট পার হই, আমরা এদিকে যাই ইনশাল্লাহ। দর্শক আরেকটা জিনিস আমরা দেখাইতে পারিনি এখানে, সেটা হচ্ছে যে এই পাশে যে রেল লাইনটা আছে, রেল লাইনটা দেখাবো ইনশাল্লাহ। শোনা নিয়ে যাবেন নাকি? স্টেশনে আর না নিয়ে যাই, আমরা আরেকটা ভিডিওতে স্টেশন আর সুগার মিল সবই দেখাবো ইনশাল্লাহ, আশা করা যায়। আকাশ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো চলে আসছে। তো এখন এখন আমাদেরকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এলো ব্রিজ পার করলাম, আমাদের রাফি ভাই বললো ব্রিজটা পার করে উত্তর দিকে একটু যায়। নৌকা খেলা হয়, অনেক অনেক জমজমাট খেলা হয় নদীতে যখন পানি হয় আর কি। মানে বিশাল বিশাল নৌকা আছে, অনেক জায়গা থেকে আসে, তারা এসে এখানে আর কি খেলা হয়। আমরা সামনে যে উঁচু টিলাটা দেখতে পাচ্ছি, এটা মূলত বালুর টিলা। হ্যাঁ, নদী খনন করার পর নদী খনন করার পর যে বালুটা হয় বিক্রির জন্য আর কি তারা রাখে। আমরা সম্ভবত ওই রাস্তা দিয়ে যাব, ওই দিকের ওই রাস্তা মনে হয়। জি। এখানে আমরা একটা পাশ দিয়ে যাবো আর কি রাস্তা। এক্সকাভেটর আছে, যেটা আসলে বালু তুলতেছে। এক্সকাভেটর ওয়ালা কিন্তু ভয় পায় ভাই, বলবে যে হইতে পারে উত্তোলন হচ্ছে, ও কিন্তু ভয় পেতেই পারে, এটা স্বাভাবিক। না আমরা ভাই এখানে সরকারের অর্ডার নিয়ে বালু উঠাচ্ছে। এলো excavator। প্রশাসনের লোক দেখলাম। আতঙ্কিত হবে। এক্সকাভেটরটা বন্ধ এখন, যাই হোক। তো চলেন আর একটু সামনে গিয়ে আমরা ঘুরে আসি। এই হলো নদী নদীটা খুব ভাই, সুন্দর। নদীটার নাম কি? বাঙালি নদী, বাঙালি নদী। বাঙালি নদীতে আছি আমরা আলহামদুলিল্লাহ। দিনাজপুরের দিক থেকে হয়ে আসছে উৎপত্তি স্থল দিনাজপুর। দিনাজপুর থেকে আমরা মানে এইদিকে মহিমাগঞ্জ হয়ে চলে আসতেছি। এখনো মাঠগুলো কিন্তু আরো ফাঁকা দেখতেছি। এই মাঠগুলোতে কি চাষ করা হবে? মাঠগুলোতে আলু চাষ করা হচ্ছে, ওই জন্য ফাঁকা লাগতেছে। সবগুলোতে আলু চাষ করা আছে। আচ্ছা নিজ মাশাআল্লাহ। দিকে আমরা দেখতে পারবো প্রায়গুলোতে সবগুলোতে আলু চাষ হয়। অন্য সময় সব সময় মানে বর্ষা মৌসুমে যখন হচ্ছে ভরাট থাকে এগুলা পানি দ্বারা, তখন হয় না। অন্য সব সময় আমরা হচ্ছে আলু, মরিচ বা বিভিন্ন আমাদের যে ফসলাদিগুলো আছে সেগুলো। অনেক সময় এখানে বাদামও চাষ হয়। মাশাআল্লাহ। তার আমরা ভুট্টাও দেখেছি দেখছি। যমুনার ওই চরের ওইদিকে বাদাম চাষ হয়, এদিকে হয় আমি জানতাম না বেশি এটা। এদিকেও বাদাম চাষ হয়, স্বল্প মাত্রায় বাদাম চাষ হয়। এবং আমাদের এই বাঙালি নদীর উৎপত্তি স্থল হচ্ছে দিনাজপুর জেলায়, এবং এটা হচ্ছে শেষ হয়েছে বগুড়া জেলার। জি, বুঝতে পারছি। বগুড়া জেলার করতোয়া থেকে তারপর ঠেকছে নাকি? করতোয়া, আমাদের গোবিন্দগঞ্জে করতোয়া আছে। এটাই করো তো আর না, করতোয়ার এটা থেকে এটাই চলে আসছে। করতোয়া হচ্ছে পশ্চিম সাইডে, গোবিন্দগঞ্জের পশ্চিম সাইড দিয়ে করতোয়া চলে গেছে। পূর্ব সাইডে বাঙালি নদী।
যাই হোক এখন যাই হোক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি ব্রিজ আমরা দেখলাম একই ফ্রেমে 3টি ব্রিজ দেখেন আমরা ওই পর্যন্ত ওই পাশের যে ব্রিজটা আছে ওইটা তুলছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক অনেক ভালো লাগলো আজকের এই ভিডিওটা, আমারও করতেও ভালো লাগছে, আশা করি আপনাদের দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, সব আপনারা মিলিয়ে সবসময় লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ থাকবেন। আমরা অলরেডি এবং মোটামুটি পারলে শেয়ার করে আরো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন নিচে নামতেছি, আর আমাদের কাছাকাছি ড্রোন আছে, দেখা যায় ড্রোন। আল্লাহ ওই সাইড দিয়ে আছে নিচে আছে। যাই হোক দর্শক আমরা এখন নামাবো। এই যে অনেক উপরে উঠছে। সিটিং দেখলাম আমি, ওই যে হাতত কিভাবে নেশা যায়, হাত দিলে দৌড় মারে না, ওই দৌড় মারে। স্টেডিয়াম না ওটা এটাতে আছে অটোমেটিক, আপনি হাত দেন না কেন, চলেন এখনই দেখাচ্ছি। বাস আসছে, ট্রাক আসছে। কেমন রাখতে থামানো হবে। আম গাছ আছে। ভিডিও অফ করে দিছেন? না ভিডিওগুলো পরে কাজে লাগে না আমার। কাজে লাগে? দেন হাত দেন, দিকে হাত দেন, হাত দেন, সরে না থেকে অতি সরে। সুমন্তর সুমন্তর বলো। Landing. ও